পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির খেলছেন নতুন খেলা। তিনি যেন ইমরান খানের শেষ দেখে নেয়া ধনুক ভাঙা পণ নিয়ে মাঠে নেমেছেন। সরাসরি হাতে না মারলেও মারবেন কৌশলে। বিভিন্ন মামলায় পাকিস্তানের কারাগারে বন্দী রয়েছেন দেশটির জনপ্রিয় নেতা পিটিআই প্রধান ইমরান খান। সেখানে ইমরান খানের উপর নানাভাবে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে তার দল পিটিআই ও তার স্বজনরা। কন্ডোম সেলে তাকে বন্দী রেখে বেশ জুলুম করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে। এর মধ্যেই নতুন তোষাখানা মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে 17 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, শনিবার ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির একটি বিশেষ আদালত ইমরান ও বুশরাকে এই সাজা দেন। এই মামলাটি ইতালির বিলাসবহুল ব্র্যান্ড বুলগেরের একটি জুয়েলারি সেট কেনার সঙ্গে সম্পর্কিত। এই সাজার পরপরই প্রশ্ন উঠেছে, তাহলে কি ইমরান খানকে তিলে তিলে মারার ফন্দি এঁটেছে পাকিস্তান সরকার? ডনের প্রতিবেদন অনুযায়ী 2021 সালের মে মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান সরকারি সফরে সৌদি আরবে গেলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইমরানকে বুলগারির ওই জুয়েলারি সেটটি উপহার দিয়েছিলেন। পরে ইমরান নামমাত্র মূল্য দিয়ে সেটি নিজের কাছে রেখে দেন। এই মামলার অভিযোগপত্রে বলা হয়, ইমরান মাত্র 29 লাখ রুপির বিনিময়ে ওই জুয়েলারি সেটটি নিয়ে নেন, অথচ এটির বাজার মূল্য প্রায় 8 কোটি রুপি। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তোষাখানা 2 মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির শেষে শনিবার বিশেষ আদালতের বিশেষ বিচারক শাহরুখ আরজুমান্দ এ রায় দেন। বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী আছেন ইমরান খান। তাকে মোট 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার স্ত্রী বুশরা বিবিকেও মোট 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দুজনকেই 1 কোটি 64 লাখ রুপি জরিমানা করা হয়েছে। অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে। আদালতের রায়ে বলা হয়েছে, ইমরান আহমেদ খান নিয়াজির বয়স এবং বুশরা ইমরান খানের নারী হওয়ার কিছু বিষয় বিবেচনায় নিয়েছেন, তাই তাদের সাজা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। এদিকে এই রায়ে অসন্তোষ জানিয়েছেন ইমরান ও বুশরার আইনজীবীরা। এই রায়কে চ্যালেঞ্জ জানাতে উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা করছেন তারা। গত বছরের ডিসেম্বরে ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে তোষাখানা 2 দুর্নীতি মামলা করা হয়। চলতি বছরের অক্টোবর মাসে ইমরান ও বুশরা উভয়ই এই মামলায় তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন। এটিকে তারা রাজনৈতিক কারণে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা বলে দাবি করেছিলেন। 2023 সালে আগস্ট মাস থেকে কারাবন্দী আছেন ইমরান খান। তার বিরুদ্ধে দুটিতে বেশ কয়েকটি মামলা রয়েছে, কয়েকটির বিচার চলছে, কয়েকটি সাজা ঘোষণা হয়েছে। তবে তার দল পিটিআই এর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইমরান খানের বিরুদ্ধে এসব মামলা দিয়েছে পাকিস্তান সরকার।